নমস্কার, এই মুহূর্তে ডিজিটালে আপনাদের সকলকে আমি সুব্রত স্বাগত জানাই। আর আমরা আমাদের যে পরপর যে পুজো কভারেজ, তাতে আমরা এইবার এসে উপস্থিত হয়েছি উত্তর কলকাতার নলিনী সরকার স্ট্রিটে। সেখানে যে 92তম বছরের যে পুজো, সেই পুজো মণ্ডপে এখানে কিন্তু এবারে যারা সমাজে ব্যর্থ হয়ে যায় সেই তাদেরকেই কোনোভাবে উপস্থাপনায় নিয়ে আসা হয়েছে চিন্তা ভাবনায় মণ্ডপে। আমাদের সঙ্গে হাজির রয়েছেন যার চিন্তা ভাবনায় মণ্ডপে বাস্তবে রূপ নিতে চলেছে আগামী দিন নলিনী সরকার স্ট্রিটের এই দুর্গাপুজোর মণ্ডপ, সেই প্রদীপ্ত কর্মকার। আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে জানতে চাইছি যে হঠাৎ এরকম একটা ভাবনা চিন্তা আপনার এলো কেন? ভাবনাটা আমার আসে গত বছর। আসলে গত বছর প্রতি বছরই যখন পুজো হয় অনেক রাত্রি করে তো ফিরতে হয়। তো এরকম যখন রাত্রিবেলা করে ফিরি প্রতিদিনই দেখি এরকম অনেক আর কি যারা এরকমভাবে ভ্যানে করে প্লাস্টিক কোড়ায়, প্লাস্টিকের বোতল, প্লাস্টিক এগুলো সব দেখি মানে এরকম অনেক কলকাতা শহরে এরকম অনেক দেখা যাবে যে তারা ভ্যান চালিয়ে বেরোচ্ছে। বিশেষত মার্কেট এরিয়া যেমন ধর্মতলা, এই হাতিবাগান বা যেগুলো গড়িয়াহাট, যেগুলো ম্যাক্সিমাম খুব ক্রাউডেড এরিয়া, সেই সব জায়গায় বেশি দেখা যায়। কারণ ওখানে প্রচুর মানুষ যায়, তারা শপিং করে, সেই জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, এমনি চিপসের প্যাকেট এগুলো সব ফেলে দেয়। ওগুলো ওরাকে কালেক্ট করে করে নিয়ে যায়। তো কোথাও আমার মনে হয়েছে যে অদ্ভুত একটা, আমরা যারা খুব সাজগোজ করে খুব সুন্দরভাবে থাকি তারা এরমভাবে আমরা রোড পলিউশন করি, আর এরা এই রোড পলিউশনটাকে আর কি মানে যেভাবে আর কি এরাগুলো পরিষ্কার করে, এটা থেকে খুব টাচ হয়েছিল। তারপরেই ভেবেছিলাম যে এইটা নিয়ে হয়তো একবার কাজ করব। তো এবছর সেটা নিয়ে এখানে আর কি কাজ করছি। মণ্ডপে মূলত কী কী থাকছে প্রদীপ্ত? মণ্ডপে আমি যেটা করছি সেটা আমার প্যান্ডেলটা মেনলি আমি 3টে পার্টে করেছি। প্রথম পার্ট হচ্ছে ওদের কর্মজীবন, মানে ওরা যে রাস্তাকে নিয়ে ওরা বেঁচে থাকে সেটা, সেখানে একটা রাস্তা, সেই ভ্যান, এইভাবে আর কি আমি জায়গাটাকে ধরছি। আর তারপরে হচ্ছে ওদের বাসস্থান, ওরা কিভাবে বেঁচে থাকে, কিভাবে ওরা কোন জায়গায় ওরা থাকে বা তার অ্যাটমসফিয়ারটা কি, সেটা তুলে ধরার চেষ্টা করছি। আর একদম থার্ড পার্ট হচ্ছে যেখানে মায়ের জায়গা, মানে ওরা যদি পুজোটা করে, ওরাই এখানে পুজো করছে, যে ওরা পুজো করলে পুজোটা কেমন হবে, সেইভাবে আর কি এখানে নলিনী সরকার স্ট্রিটে পুজোটা হচ্ছে। আরেকটা জিনিস জানতে চাই যে এবারে কিন্তু প্রতিকূল পরিস্থিতি হয়েছে, আবহাওয়া কিছুটা অসুর হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে সেই জায়গায় এই কাজটি, এই আপনার এই ভাবনাকে উপস্থাপন করতে গিয়ে কি বাধার সৃষ্টি হয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কাজ করতে তো মানে ক্লাইমেটের তো খুব মানে একটা ফ্যাক্টর, আবহাওয়া, বৃষ্টিটা বিশেষ করে। তো সেটা মাথায় রেখেই আমি শুরু করেছিলাম। ওই জন্য প্যান্ডেলটা আমি পুরো মানে ম্যাক্সিমাম আমার পুরো পার্টটাই হচ্ছে কাভার্ড পজিশন। তো সেটা তো খুব ঠিকঠাকভাবেই হয়েছে, খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এখন এই যে একদম পুজোর সামনে, আর এই সময়টা সব থেকে বেশি প্রেশার থাকে, তো এই সময় যে এই কিছুদিন যে একটা নিম্নচাপ, একটা বৃষ্টি হলো, এতে একটু তো এফেক্ট পড়েছে, একটু তো চাপ হয়েছে। কারণ 1-2 দিন মনে হয় যেন পিছিয়ে গেলাম, এইভাবেই আর কি চলছে। দুর্গাপুজো সবার উৎসব, কেউ ব্যর্থ নয় সেখানে। দুর্গাপুজো সকলেই করতে পারেন, মায়ের আরাধনা, মায়ের আনন্দে সকলেই মেতে উঠতে পারে। সেখানে কাউকে ভেদাভেদ রাখা বা কারোর মধ্যে পার্থক্য তৈরি করা উচিত না, এই বার্তা নিয়েই এগোচ্ছে নলিনী সরকার স্ট্রিট। ক্যামেরা ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে সুব্রত রায়, এই মুহূর্তে কলকাতা।